নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমি সুপর্ণা আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আর আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল ওই 7:30 হবে। তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে। আজকে সকাল থেকে উঠেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম 6টার সময়, তারপর রিমিকে ডেকে তুলে দিলাম। তো রেডি হয়ে পড়তে গেলে ওই 6:40 নাগাদ। তো ওই 4:30টার সময় যাওয়ার কথা ছিল, তো তখন বৃষ্টি হচ্ছিল বলে আর যায়নি, 10 মিনিট লেটে গেছে। আর সকাল থেকে এইরকম বৃষ্টি হচ্ছে দেখে তো ভেবেছিলাম আজকে আর স্কুলে পাঠাবো না, সকালবেলা পড়তে যাক, ঠিক আছে, ভিজে ভিজে আর স্কুলে পাঠাবো না। আর সেই মতো আজকে সকালে আমি রান্নাও চাপাইনি, কিন্তু পড়ে থেকে এসে বললো এখন বৃষ্টি থেমে গেছে, তো আমি আর স্কুলটা ছুটি করবো না, স্কুলে যাব। তখন তাড়াহুড়ো করে ওর জন্য এক মুঠো ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত চাপিয়ে দিয়েছিলাম। তো ওটা খেয়ে ও স্কুলে চলে গেছে। আর সকালবেলা তো দেখলেনি যে আমাদের খাওয়ার জন্য আমি রুটি করেছিলাম। তো চা দিয়ে আমরা খেয়ে নিয়েছি। আর ও টিফিনের জন্য একটু আলু ভেজে দিয়েছিলাম, ওই রুটি আলু ভাজা ওকে টিফিনের জন্য দিয়ে দিয়েছি। আর ও স্কুলে বেরিয়ে যাওয়ার পর ওই ঘরের যে সমস্ত টুকিটাকি কাজগুলো ছিল, ঘর মোছা, জামা কাপড় কাচা, তো এগুলো আমি করে নিয়েছি। আর জামা কাপড় কাচতে গিয়ে ভিজে গিয়েছিলাম, তাই একেবারে স্নানটাও করে নিয়েছি। আর আজকে তাই স্নানের আগে আর বিছানাটা গুছানো হয়নি। তো এই তো স্নান টান করে এবার একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এই ঘরে যা টুকিটাকি ক্লিনিং ডাস্টিংয়ের কাজ আছে ওগুলো এখন করে নেব। তারপর ঠাকুরের পুজো দিয়ে নিয়ে একেবারে রান্না চাপাবো। আর আজকে বৃহস্পতিবার, তো নিরামিষ রান্নাবান্নাই করব। তো এখন ঘরটা গুছিয়ে নিই, তারপরে কাজটা যা আছে করে নিয়ে দেখি কি রান্না করা যায়। তবে অনেকটাই দেরি হয়ে গেছে, আর বিশেষ কিছুই করব না, ওই যেটাতে তাড়াতাড়ি হবে তো সেই রকমই কিছু একটা করে নেব। তো চলুন এরই মাঝখানে আপনাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে নিই। তো আমার আগের ভিডিওতে GMA ফুড ব্লগার দিদিভাই কমেন্ট করেছেন, ভিডিওটা খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই আমার ভিডিওটা দেখে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর আশা করব এইভাবেই আগামী দিনগুলোতেও আপনারা আমার পাশে থাকবেন। মৌমিতা ঘোষ দিদিভাই কমেন্ট করেছেন, দারুণ লাগলো ভিডিও, আমার পরিবারে আমন্ত্রণ জানালাম। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ দিদিভাই আমার ভিডিও দেখা, তারপরে ভিডিওটা দেখে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর হ্যাঁ, আমিও নিশ্চয়ই আসবো আপনার পরিবারে। তো যাই হোক, বিছানাটা কিন্তু গুছানো হয়ে গেছে। তারপরে এই ঘরে অল্প যা ক্লিনিংয়ের কাজ ছিল ওটাও করে নিয়েছি। আর যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, তাই আর বেশি কিছু করব না, কারণ এরপর রান্নাটাও করতে হবে। আর গতকালকের কিছু জামা কাপড় ছিল, তো ওগুলোও আর কি গুছিয়ে জায়গা মতো রেখে দিলাম। আর এখন তো প্রায় জামা কাপড়গুলো শুকাতে ওই সারাদিন সারা রাত্রি লাগছে। আর তাই এখন যখন যেটা দেখছি শুকিয়ে গেছে, তো তখন সেটাকে এইভাবে ভাঁজ করে নিচ্ছি। আর তা না হলে না ওই ঘরের মধ্যে সারাক্ষণ এখানে ওখানে জামা কাপড় ঝুলছে, তো ওগুলো দেখতেও যেন কেমন একটা লাগে। তো যাই হোক, ওদিকে অল্প কিছু কাজ করে তারপর চুল আঁচড়ে নিলাম। আর এখন এই যে ঠাকুরের পুজোটাও দিয়ে নিচ্ছি। আর এই কাজগুলো করতে করতে না এখন প্রায় 11:30 মতো বেজে গিয়েছে, তাই তাড়াহুড়ো করছি তো কখন আর কি রান্নাটা চাপাবো। আর বেশিরভাগ দিনটাতেই সকাল সকাল রান্না করারই অভ্যাস, তো যে যখন করে এরকম দেরি হয়ে যায় তখন যেন একটু টেনশন হয় যে কখন রান্নাটা চাপাবো আর কখন বা রান্নাটা শেষ হবে। তো যাই হোক, ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি আর এখন চলে এসেছি রান্নাঘর। এবার তাড়াতাড়ি আগে ভাতটা চাপিয়ে দেবো। তো তারপর একদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি আর আরেকদিকে আলু কেটে নিয়েছি ওই আলু পোস্ত বানাবার জন্য। আর আজকে আলুটা না একটু বেশি ছোট করে নিয়েছি, যাতে তাড়াতাড়ি করে আর কি আলুটা সেদ্ধ হয়ে যায়। আর দেখলেন এই কড়াইতে আগে থেকেই একটু তেল ছিল। তো ওই যে বললাম না সকালবেলা রিমিকে রুটির সঙ্গে একটু আলু ভেজে দিয়েছিলাম, তো টিফিনে নিয়ে গেছে। তো তাই আর কি তেল ছিল বলে তখন আর কড়াইটা মাজা হয়নি। তো ভাবলাম রান্না তো চাপাবো, একবারে রান্নাটা করে নিয়ে তারপর কড়াইটা মেজে নেব। তো সেই মতোই আর কি ওইদিকে আলুটা ভাজতে দিয়ে আর এদিকে পোস্ত আর একটু চালমগজ বেটে নিলাম। আর আলু পোস্তটা করার জন্য ফোড়নে একটু কালো জিরে দিয়েছিলাম। আর যে কোনো ঝিঙে আলু পোস্ত বা শুধু আলু পোস্ত এগুলোর মধ্যে কিন্তু একটু কালো জিরে দিলে বেশ ভালো হয় খেতে। আর ওদিকে পোস্তটা বাটতে গিয়ে না আলুটা একটু বেশিই ভাজা হয়ে গিয়েছিল, মানে একটু লাল লাল হয়ে গিয়েছিল। তো ঠিক আছে, কি আর করা যাবে। আর তাড়াহুড়ো করে রান্না করতে গেলেই না এইরকম একটু ভুলভাল হয়ে যায়। তো যাই হোক, এখানে আমার পোস্তটা হয়ে গেছে, থালাতে নিয়ে নিলাম। আর এইদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে, ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব। আর আজকে যেহেতু নিরামিষ করবো, আর নিরামিষের দিনে মুসুরির ডালটা আমি করি না, ওই বিউলির ডাল ছিল, তো ওটাই আজকে করে নেব। আমার আগের ভিডিওতে সামাইয়া নূর দিদিভাই কমেন্ট করেছেন, যদি তোমার লুচি ভাজা অনেক সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো লুচি। প্রথমেই বলি থ্যাংক ইউ দিদিভাই সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর হ্যাঁ, লুচি বা রুটি এগুলো না করার সময় যদি একটু ফোলে বেশ দেখতেও ভালো লাগে, করতেও ভালো লাগে, আর খেতে তো অবশ্যই ভালো লাগে, তাই না বলুন? তবে যদিও লুচি আমি একটু কমই করি, এই ঠিক মতো ভাজতে পারি না, ফোলে না, তাই তো আগের দিনে দেখলাম কিন্তু লুচিটা বেশ ভালোই ফুলেছিল।
তবে সবসময় আমি লুচি করলেই যে ফুলকো ফুলকো হয় এমনটাও নয়। আর আগের দিন না ময়দাটা মেখে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, হয়তো বা সেই জন্যই এত সুন্দর হয়েছে। তো আমি ভেবেছি যে এরপর যেদিনে লুচি করবো তো কিছুক্ষণ মেখে রেখে দেবো, দেখবো এরকমভাবে ফোলে কি না। তো এখানে বিউলির ডালটা করার জন্য আমি ডালটাকে আগে একটু ভেজে তারপরে ধুয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। ওই কুকারে 4টে মতো সিটি দিয়েছিলাম। আর তারপর ফোড়ন হিসেবে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, একটু জিরে আর কারি পাতা, একটু হলুদ গুঁড়ো দিয়ে ডালটা ফুটিয়ে নিয়েছিলাম। আর তারপরে একটু পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিয়েছিলাম। ব্যাস এইভাবেই আজকে ডালটা বানিয়েছি। তো ভাত, ডাল, আলু পোস্ত হয়ে গেছে, এবার একটু পাঁপড় ভেজে নেব। এই দিয়েই এবেলাটা হয়ে যাক, তো রাত্রিরে তো আবার কিছু একটা করতে হবে। আর পাঁপড়টা ভাজা হয়ে গেলে একেবারে রান্নাঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব, মানে ওভেন টোভেন মোছা বা যা থালা বাসন জমে আছে ওগুলোও একেবারে মেজে দিয়ে পরিষ্কার করে নেব। আমি পিকু দিদিভাই কমেন্ট করেছেন, ঘর পরিষ্কার করে ঘর মোছা সবটা দেখানো যায় না, ছাদে জামা কাপড় মেলা, লুচি করলে, বিছানা গুছালে, ভাত করা, চিকেন করা দারুণ হয়েছে। তো থ্যাংক ইউ দিদিভাই, আমার ভিডিওটা দেখে এত সময় নিয়ে যে এত সুন্দর একটা কমেন্ট করেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ দিদিভাই ঠিকই বলেছেন, সবটা তো আর দেখানো যায় না, মানে আমি যতটুকুনি কাজ দেখাচ্ছি ক্যামেরাতে তো তার আগে পরেও কিন্তু অনেক কাজ থাকে যেগুলো আমরা সবটা দেখাতে পারি না বা দেখানো সম্ভবও হয় না। মানে আমাদের কাজের তো আর কোনো শেষ নেই, সারাদিন ধরেই কাজ চলতে থাকে টুকটুক করে এটা সেটা, তো সবটা সবসময় আর কি দেখানোও সম্ভব হয় না। তো তারপর রান্না বান্নাটা সমস্তটাই কমপ্লিট, আর মাজা ধোয়া বা রান্নাঘরে যা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল ওগুলোও হয়ে গেছে। আর এখন খেতেও ইচ্ছা করছিল না, তাই ভাবলাম ডাইনিংয়ের এখানে যা ক্লিনিং ডাস্টিংয়ের কাজ আছে ওগুলো একটু করে নিই। আর হাতের কাছে কাজ থাকলে না বসেও থাকা যায় না, কতক্ষণে যেন মনে হয় কাজটা করব। তো যাই হোক, এখানে যা কাজ আছে করে নিই, তারপরে খেয়ে নিয়ে আজকে রিমিকে স্কুল থেকে আমাকে আনতেও যেতে হবে। তো না গেলেও হতো, কিন্তু কয়েকটা জিনিস কিনতে হবে। আর এখন সন্ধেবেলা করে বৃষ্টি হচ্ছে, তাই সন্ধেবেলা করে বেরও হতে পারছি না। তাই ভাবলাম একেবারে ওকে স্কুল থেকে আনার সময় জিনিসগুলোকে কিনে আনা যাবে, আর ওকে স্কুল থেকে নিয়েও আসবো। আর এই যে সারাদিন বৃষ্টিতে আমাদের সিঁড়ির তলে এই যে জল জমে গেছে। তো যাই হোক, এখন বেরিয়ে পড়েছি রিমিকে স্কুল থেকে আনার জন্য। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলেন, ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর অবশ্যই পাশে থাকা অল বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার সব ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাতে পারে। আর এখন চারিদিকে যা পরিস্থিতি, তো সেই কথাটা মাথায় রেখে কিন্তু আমাদের নিজেদেরকে সব সময় খুব সাবধানে থাকতে হবে, আর রাস্তাঘাটে সতর্ক হয়েই চলাফেরা করতে হবে। আর অবশ্যই আমরা এখন আমাদের ছেলে মেয়েদেরকে শেখাবো যে নিজেদেরকে কি করে অন্যের থেকে প্রোটেক্ট করবে বা অন্যকে কিভাবে সম্মান করবে। সবটা একদিনে তো পাল্টানো সম্ভব নয়, তবে একদিন নিশ্চয়ই সবটা পাল্টাবে। এই আশা নিয়েই ভিডিওটা আজ এখানেই শেষ করছি।